মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক কখনোই তেমন জোরালো ছিল না। আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ রয়েছে এই দুদেশের। তবে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে দুই পক্ষই অনড়। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বছরের পর বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আওয়াজ তুলে যাচ্ছে রিয়াদ ও আঙ্কারা, আর এই ইস্যুই দুই দেশের মধ্যে সম্পর্কের সীমারেখা তৈরি করে দিয়েছে। মাঝে মাঝেই রিয়াদ আঙ্কারার সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা যায়, কিন্তু এখন আবার নিজেদের ভাঙা সম্পর্ক জোড়ায় মনোযোগী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুর সমাধানে ব্যর্থ হয়েছে। মধ্যপ্রাচ্য সহ সমগ্র মুসলিম বিশ্বকে এই ব্যর্থতার দায়ভার গ্রহণ করতে হবে। খুব স্বাভাবিকভাবেই এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সে দেশই মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহেরও কোনো কমতি নেই। এই ইস্যুতে মিশর ও ইরানও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে চলমান গাজা যুদ্ধে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাদ দিয়ে ফিলিস্তিন ইস্যু সমাধানে এক হচ্ছে এই দেশগুলো। এটি অত্যন্ত প্রশংসামূলক উদ্যোগ। তুরস্কের জনগণের সমর্থন আদায়ে এরদোয়ান নিজেকে ফিলিস্তিন ও জেরুজালেমের ইসলামিক স্থাপনার রক্ষক হিসেবে উপস্থাপন করে যাচ্ছেন। এজন্য পশ্চিমা বিরোধী অবস্থান নিয়ে ফিলিস্তিনের যোদ্ধাদের সহায়তাও দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু নিজের দেশেই সমস্যা এরদোয়ানকে ব্যস্ত রেখেছে, তাই ফিলিস্তিন ইস্যুতে প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো ভূমিকা রাখতে পারছে না তুরস্ক। সৌদি আরবও ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান নিয়ে অনড়। এখন নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে ফিলিস্তিন ইস্যুতে জোরালো হচ্ছে রিয়াদ ও আঙ্কারা। দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরও জোরদারে গত রবিবার রাষ্ট্রীয় সফরে তুরস্কে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তুরস্কে পৌঁছানোর পর ইস্তাম্বুলের দোলমাবাচে প্রাসাদে প্রিন্স ফয়সালকে স্বাগত জানান এরদোয়ান। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, উভয় নেতা সৌদি তুরস্কের সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন প্রিন্স ফয়সাল। মিশরের মুসলিম ব্রাদারহুড ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইস্যুতে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে মতপার্থক্য দুদেশকে দূরে ঠেলে দেয়। 2018 সালে সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর রিয়াদ আঙ্কারার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। তবে 2022 সালে এরদোয়ানের সৌদি সফর এবং একই বছর যুবরাজ মোহাম্মদের আঙ্কারা সফরে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দুদেশের সম্পর্ক। এখন ফিলিস্তিন ইস্যুতেও জোটবদ্ধ হচ্ছে দুই দেশ।